টাকার মূল মালিক যে তাকে আমরা আসলে ফিরে পেয়েছি। সেটা হচ্ছে আমাদের গতকাল রাতে এই যে হুসাইন ভাই, উনি হচ্ছে গ্রিস থাকেন, তো গ্রিস থেকে হচ্ছে কালকে ফোন দিয়েছিল যে ভাই টাকাটা আমি পাঠিয়েছিলাম। তো মূল বিস্তারিত আসলে তোমাদেরকে যদি না বলি সেটা তোমরা আসলে বুঝতে পারবে না। বিষয়টা হচ্ছে বেশ অনেক দিন আগে হচ্ছে আমার গ্রিস এক বন্ধু থাকে, তো সেই বন্ধুর কাছে আমার অ্যাকাউন্ট নাম্বারটা ছিল। তো বেশ অনেক দিন আগে হচ্ছে সেই অ্যাকাউন্ট থেকে আমার নাম্বারে টাকা আনায়, 1 বছর কি 1.5 বছর আগে। তো আমার ফ্রেন্ড যে বাইরে থাকে, ওর গ্রিসে থাকে, ওর হচ্ছে পার্টনারশিপ হচ্ছে এই হুসাইন ভাই। তো ওনার সাথে এবং আমার ফ্রেন্ডের সাথে এই যে ব্যবসার প্রফিক্স নিয়ে একটা মনোমালিন্য হয়, কিন্তু এই 4,30,000 টাকা হুসাইন ভাইয়ের কাছ থেকে সে আমার ফ্রেন্ড টাকাটা পায়। কিন্তু সে আমার ফ্রেন্ডের আসলে এই টাকাটার ব্যাপারে কোনোভাবে অবগত না করে সে সরাসরি আমার অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেয়, কিন্তু আমার ফ্রেন্ডকে সেই বিষয়টার কাছে বিষয়টা জানানো হয়নি এবং জানায়নি। সেই ধরুন হচ্ছে আমার ফ্রেন্ড আমাকে নক করতে পারেনি, তো উনি আমাকে জানাতে পারেনি। কিন্তু তখন সেই পরিস্থিতিতে হচ্ছে আমার অলরেডি 2 দিন কেটে যায়, কিন্তু আসলে মূল মালিককে সেই টাকার খুঁজে পাচ্ছিলাম না। তো আমি আসলে বিষয়টাকে একটু গভীরভাবে চিন্তা করেছি, কারণ বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আসলে কোন জায়গার টাকা কোথায় আসলে যুক্ত হয়েছে, কোথায় এসছে, যদি কোনো প্রকার কালোবাজির অথবা অবৈধ টাকা যদি আমার অ্যাকাউন্টে চলে আসে, সেই ক্ষেত্রে যদি এটার প্রমাণ মিলে তখন কিন্তু আমি যে কোনো একটা দায়বদ্ধতা এবং দায়ভার স্বীকার করতে হবে। সেই জন্যই হচ্ছে মূলত আমার ভিডিও করা। তো এই ভিডিওর কারণে হচ্ছে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন, কেউ পজিটিভলি কেউ নেগেটিভলি। আসলে বিষয়টা হচ্ছে এরকমই, এই যে এই ভাই, সেটা হচ্ছে হুসাইন ভাই, এই ভাইয়ের অ্যাকাউন্ট থেকে মূলত আমার টাকাটা আসছে। আর ওই আমার ফ্রেন্ডের সাথে ওনার মনোমালিন্যের কারণে মূলত হচ্ছে এইটা ওদের সাথে কথোপকথন হয় না এবং কথা হয় না। সেই ধরুন হচ্ছে টাকাটা পাঠানোর পরে কেউ কিন্তু জানতো না, তো আমিও জানতাম না। সেই অনুপাতে হচ্ছে তোমাদের কাছে বিষয়টা শেয়ার করেছি, কিন্তু অবশেষে হচ্ছে এই ভাই আমাকে নক দিয়েছে এবং তার প্রমাণস্বরূপ সব কিছুই পাঠিয়েছে। তো আমি কালকে হচ্ছে ব্যাংকে যাওয়ার পরে হচ্ছে ওনার মূল বিস্তারিত সব কিছু ডিটেলস দেখে তবেই হচ্ছে আমি নিশ্চিত হব যে আসলে টাকাটা উনি পাঠিয়েছেন। এখানে আরেকটা জিনিস ভাবায়, সেটা হচ্ছে বন্ধুত্বটা আসলে এরকমই হওয়া উচিত, যেটা হচ্ছে বিশ্বাসটা ওরকম থাকবে যে আপনার বন্ধু আপনার অ্যাকাউন্টে এবং আপনার যে কোনো বিষয়ে আপনাকে মানে কোনো কথা ছাড়াই যেন আপনার হচ্ছে লাখ টাকা কোটি টাকার লেনদেন করবে, কিন্তু কোনো প্রকার প্রমাণ ছাড়া। আর বিশ্বাসটাই হচ্ছে বন্ধুত্ব। আসলে বন্ধুত্ব 1 দিন 2 দিনের বন্ধুত্ব আর হচ্ছে বছরের পর বছরের বন্ধুত্ব কিন্তু এক না। ওই বন্ধুত্ব এরকম আপন ভাইয়ের চেয়ে বেশি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আশা রাখি আপনাদের সে 4,30,000 টাকার যে ধোঁয়াশা, সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং যদি কেউ আমার এই ভিডিওতে এবং এই ব্যাপারে যদি কেউ বিভ্রান্তি হন, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং সবাই ভালো থাকবেন। আর সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।